এই রমাদানুল কারীমটা হলো এমন মাস যে রমাদানুল কারীমকে আমি আপনি সম্মান করলে, ইজ্জত করলে, তাজিম করলে নিজের সম্মান বেড়ে যায়, নিজের তাজিম বেড়ে যায়। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা এমন কিছু জিনিস আছে যার মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হচ্ছে রমাদানুল কারীম। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এই রমাদানুল কারীমকে ইজ্জত করার জন্য আমি বলি নাই, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে খুব সুন্দর চমৎকার করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এমন কি আল্লাহর নবী বলেছেন, যারা এই মাসকে সম্মান করবে না, তাজিম করবে না, রোজা রাখবে কিন্তু হয়তো কিছু কাজ করবে, অন্যায় কাজ করবে, রব্বুল আলামিন এর পক্ষ থেকে তারা অপদস্থ হয়ে যাবে। মুহাব্বত নিয়ে বলি না নাউযুবিল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। রমাদানুল কারীমের প্রথম জুমা আজকে আমরা আদায় করতেছি। গত বছর যারা প্রথম রমজান পেয়েছিল, আজকে এমন অনেক মানুষ আছে যারা কবরস্থানের মধ্যে চলে গেছে, আছে না নাই? তো সেই জন্য রব্বুল আলামিন একটা বছর আমাকে আপনাকে হাদিয়া দিয়েছেন, এই রমাদানুল কারীম। এই একটা বছর আল্লাহ হাদিয়া দিয়েছেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ আপনি আমাদেরকে এত সুন্দর একটা রমাদানুল কারীম দিয়েছেন, এইটাকে আমরা যথোপযুক্ত সম্মান করতে চাই। কারণ রমাদানুল কারীমকে সম্মান করার জন্য রাসূল আরবি নবী দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি যেই পর্যন্ত আমার উম্মত মাহে রমজানকে ইজ্জত করবে, মাহে রমজানকে সম্মান করবে, ওই পর্যন্ত আমার উম্মত কোনদিন অপদস্থ হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপদস্থ কি? মানুষ কি আবার অপদস্থ হয় নাকি? তখন আমার দয়াল নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি রমাদানুল কারীম পেয়েছে, রমাদানুল কারীম পাওয়ার পরেও হারাম কাজ ছাড়ে নাই, জিনার কাজ ছাড়ে নাই, রমাদানুল কারীম পাওয়ার পরেও যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে গুনাহের কাজগুলা করে করে ঘুরে বেড়ায়, ওই সমস্ত মানুষগুলোর উপর আমার লানত। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা মিলে এবং আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য আগামী একটা বছর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাজিল করতে থাকে, অভিশাপ দিতে থাকে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। দেখেন বাবারা, বন্ধুরা, রমাদানুল কারীমকে ইজ্জত করলে, রমাদানুল কারীমকে যদি সম্মান করি, একজন মুসলমানের দাম বেড়ে যায়। শুধু তাই নয়, একজন বেদীন, যেই ব্যক্তি কালেমা পড়ে নাই, মুসলমানও হয় নাই, ওই ব্যক্তির সম্মান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। বড় করে বলেন, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, বন্ধুরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। যে আল্লাহর বান্দা রমাদানুল কারীমটা পেয়েছে, এই রমাদানুল কারীমটা পাওয়ার পরে রমাদানুল কারীমকে যথোপযুক্ত সম্মান দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমাদানুল কারীমের রোজা আল্লাহর কাছে ওই বান্দাকে সম্মানিত করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্মানিত করবে? riwayatের মধ্যে কত সুন্দর করে আসতে লাগলেন হযরতে আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার নিজস্ব কিতাব নুজাহাতুল মাজালিসের মধ্যে কত সুন্দর করে আনতেছেন। বুখারা শহরের মধ্যে একজন অগ্নি উপাসক ছিল, অর্থাৎ একজন অগ্নি পূজারী ছিল। ওই অগ্নি পূজারীটা আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। ওই রকম একটা ইহুদি মানুষ একদিন মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে তার সাথে একটা সন্তান ছিল। তার সন্তানটা মুসলমানদের বাজারের মধ্যে একেবারে প্রকাশ্যে যখন খাবার খাচ্ছে, ওই অবস্থার মধ্যে মানুষটা তার সন্তানকে বলতেছে, এই বাবা এদিকে আসো। ডাকলেন। ডাকার পরে তার সন্তান যখন একেবারে মুসলমানদের যেটা বাজার আছে, ওই বাজারের মধ্যে যখন খাবার খাচ্ছে,
ওই অবস্থার মধ্যে ওই অগ্নি উপাসক হলেও, অগ্নি পূজারী হলেও, ইহুদি হলেও তার মনের মধ্যে মুসলমানদের রোজার প্রতি তাজিম আছে, সম্মান আছে। বড় করে বলেন। সেই জন্য বাবারা, বন্ধুরা, ওই অগ্নি পূজারী ব্যক্তি তার বাচ্চাকে ডেকে একেবারে চড় মেরে দিলেন, গালের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। দেওয়ার পরে বলতে লাগলেন, এই বাবা, তুমি এই রমাদান আল কারীমটার মধ্যে এই মুসলমানদের বাজারে তুমি প্রকাশ্য কিভাবে তুমি খাবার খাচ্ছ? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি হেদায়েত আসে তাহলে কে বা ঠেকাতে পারে? ওই অবস্থার মধ্যে ওই সন্তান বলতে লাগলেন, আয় আমার বাবা, আপনিও তো এই রমাদান আল কারীমের মধ্যে খাবার খান, আপনি তো এই রমাদান আল কারীমের মধ্যে খাবার ছেড়ে দিয়েছেন, এরকম তো না। তখন ওই সন্তানের বাবা বলতেছে, বাবা, আমি খাবার খাই, কিন্তু ঠিক আছে, ঘরের মধ্যে আমি যখন চলে যাই এক কোণার মধ্যে বসে বসে, ঘরের মধ্যে বসে বসে আমি খাবার খাই, প্রকাশ্যে আমি কখনো খাবার খাই না, অর্থাৎ প্রকাশ্যে আমি কখনো খাবার গ্রহণ করি না। এই কথা বলার পরে ওই সন্তানকে আরো শিক্ষা দিচ্ছে, এই মাসটা হলো সম্মানিত মাস, এই মাসটা হলো কত সুন্দর তাজিমওয়ালা মাস। এই কথা বলার পরে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে কিছুদিন পরে মানুষটা মারা গিয়েছে, অর্থাৎ যে মানুষটা রমাদান আল কারীমকে সম্মান করেছে, তাজিম করেছে, তার সন্তান একেবারে মুসলমানদের বাজারের মধ্যে যখন খাবার খাচ্ছে ওইটা তিনি সহ্য করতে পারে নাই, তার সন্তানকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে গালের মধ্যে। এইভাবে বলে, সন্তান, তুমি এটা করতেছো, ভালো করতেছো না, কারণ এই মাসটা হলো মুসলমানদের হলেও এই মাসটা অনেক বরকতওয়ালা মাস, এই মাসটা অনেক রহমতওয়ালা মাস। এই কথা বলার পরে এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে ওই মানুষটা মারা গিয়েছে। মানুষটা মারা যাওয়ার পরে ওই বুজুর্গ ব্যক্তি দেখতে পাচ্ছে ওই মানুষটা যদিও বা অগ্নি পূজারী হতে পারে, যদিও বা ইহুদি হতে পারে, কিন্তু এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে যে এই ব্যক্তিটা ইহুদি ছিল, ওই ইহুদি বান্দা একেবারে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। পরে করে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনাকে তো আমি দুনিয়ার জমিনে আগুনের পূজা করা অবস্থায় দেখতে পেয়েছি, আপনি তো মুশরিক ছিলেন, আপনি তো মুসলমান ছিলেন না, আজকে এই জান্নাতের মধ্যে আপনার এই মাকান কেন? তখন ওই ব্যক্তি বুজুর্গ ব্যক্তিকে জবাব দিচ্ছে, তুমি ঠিক বলেছো, আমি দুনিয়ার জমিনে আগুনের পূজা করতাম, আমি মুসলমান ছিলাম না, কিন্তু রমাদান আল কারীমকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে আমার অন্তরের মধ্যে মুসলমানদের রমাদান আল কারীমের জন্য একটা মহব্বত ছিল, রমাদান আল কারীমের জন্য একটা সম্মান ছিল, রমাদান আল কারীমের জন্য একটা ইজ্জত ছিল। সেই জন্য রব্বুল আলামিন, আমি যখন মারা যাচ্ছি ওই অবস্থার মধ্যে আমি যদিও বা ইহুদি হই, আমার মরা অবস্থায় কালেমা নসিব হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে আমাকে কালেমা নসিব করিয়েছে। এরপরে মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের এই মাকান নসিব করেছে। দেখেন, একজন ইহুদি যদি, একজন নাসারা যদি, একজন আগুনের পূজারী যদি রমাদান আল কারীমকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে যদি একেবারে মরা অবস্থায় কালেমা নসিব হয়, তাহলে আমি আপনি তো সব সময় কালেমা পড়তেছি, সব সময় মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আছি। একজন মুসলমান যদি এই রমাদান আল কারীমকে তাজিম করে, এই রমাদান আল কারীমকে সম্মান করে, এই রমাদান আল কারীমকে যদি ইজ্জত করে, ওই মুসলমান ব্যক্তির সম্মান কিরকম হবে একটু ভেবে দেখেন, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাবারা, বন্ধুরা, এই রমাদান আল কারীমটা হলো এতই রহমতওয়ালা মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আল কারীমের প্রতি রাতে 10 লক্ষ জাহান্নামীকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। কয় লক্ষ? 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। শুধু তাই নয়, রমাদান আল কারীমের যেটা শেষ রাত আছে, অর্থাৎ 29তম রাত, ওই 29তম রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন যতগুলা জাহান্নামীকে মুক্তি দিয়েছেন, ওই একদিনেই তত পরিমাণ জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
তাহলে বাবারা দেখেন, এই রমাদানুল কারীমে যদি কোনো একজন আল্লাহর বান্দা রমাদানুল কারীমকে তাজিম করে, সম্মান করে, ওই বান্দা মুসলমান হয় নাই কিন্তু বেদিন ছিল, নাপাকি ছিল, ইহুদি ছিল, ইহুদি থাকার পরেও ওই বান্দার সম্মান যিনি বাড়িয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তো জবান করে বলেন না তিনি কে? আল্লাহ। দেখেন, আমি আজকে সাহারি এবং ইফতারের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, কারণ এই সাহারিটা আমরা অনেকে গ্রহণ করি না। এই সাহারিটা হলো বরকতওয়ালা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কত সুন্দর করে বলতে লাগলেন, এই আমার উম্মত তাসাহারু, অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো। কি গ্রহণ করো? সাহারি গ্রহণ করো। কেন না ফাইন্নাস সাহুরা বারাকা, এই সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা এমন দেখা যায় সাহারির সময় কিছুই পান করে না, আছে না নাই? একেবারে উপবাস রোজা রেখে দেয়। ওই উপবাস রোজা রাখবেন না আপনি। বান্দা সাহারি খাওয়ার জন্য সবচাইতে উত্তম বস্তুর নাম হলো খেজুর। সুবহানাল্লাহ বলেন না? এই খেজুরটা দিয়ে সাহারি করার জন্য বলেছেন, আবার খেজুর দিয়ে ইফতারি করার জন্য বলেছেন। কিন্তু এই সুন্নতটা পাওয়া যায় না কখন? যখন বিভিন্ন হরেক রকমের খাবার থাকে, সাহারির মধ্যে খেজুর কম মানুষে খায়, ঠিক কি না? কিন্তু এই খেজুরটা হলো একটা আশওয়ালা খাবার, আশযুক্ত খাবার। আপনি সারাদিন উপবাস থাকবেন। এই উপবাস থাকা অবস্থায় আপনার শরীরের মধ্যে যেটা একেবারে শক্তি যোগাবে, ওই শক্তি যোগানোওয়ালা একটা খাবারের নাম হচ্ছে খেজুর। শুধু তাই নয়, আমার দয়াল নবী যেগুলো সুন্নত দিয়ে গেছেন, ওইগুলো বিজ্ঞানীরা এসে প্রমাণ করতেছে এগুলো শরীরের জন্য স্বাস্থ্যসম্মত। কারণ এই সাহারিটা শুধু সাহারি নয়, আপনি ওই অবস্থার মধ্যে নিয়ত করে সাহারির জন্য যেটাই খাবেন, ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা স্পেশাল রহমত দান করবেন। আপনার কাছে অনেক খাবার আছে, আপনি সাহারি মনে করে খান নাই, অন্যান্য কিছু মনে করে খেয়েছেন, এটা আপনার নিজের জন্য খাবার। কিন্তু সাহারিটা যদি আপনি সাহারি মনে করে খান, ওই সাহারিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খাবারটা আপনি সাহারির জন্য নির্ধারণ করেছেন, ওই নির্ধারণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দিবেন। শুধু তাই না, আমার দয়াল নবী বলতেছেন তাসাহারু, এই আমার উম্মতরা সাহারি করো। কিভাবে? যদিও একটা খেজুর থাকে, ওই খেজুরটা দিয়েও তোমরা কি করো? সাহারি করো। এবং এক গ্লাস পানি হলেও, যদি খেজুর পাওয়া না যায়, এক গ্লাস পানি পান করলেও তোমরা কি করো? সাহারি করো। আমাদের জন্য যেমন উপকারী, সারাদিন আপনার রোজাকে আনন্দদায়ক করবে। এই সাহারির মাধ্যমে আপনার রোজার যে সমস্ত দুর্ভোগ ক্লান্তি গুলো আছে, এগুলা কাটিয়ে তুলবে আপনার ওই সাহারি খাওয়ার মাধ্যমে। দেখেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারি খাওয়ার সেই তৌফিকটা আমাদের দান করুক। বড় করে বলেন না? দেখেন, এটা কেন খাওয়ার জন্য বলতেছি, হাদিস মুবারাকার বিশ্লেষণ অনুযায়ী এই সাহারিটা হলো বরকতময় খাবার। এরপরে এটা হলো সুন্নতের অনুসরণ হয়। আমার দয়াল নবী এতগুলা রোজা রেখেছেন, প্রত্যেকটা রোজার মধ্যে অন্ততপক্ষে কিছু খাক বা না খাক, আমার আপনার অনেক খাবার আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এতগুলা খাবার ছিল না। ওই যুগের মধ্যে খাবারের সীমিত পরিমাণ থাকার পরেও আমার দয়াল নবী বলেছে, উম্মত এক গ্লাস পানি দিয়ে হলেও তোমরা সাহারি করো। তাহলে সেই জন্য শারীরিক শক্তি যোগার জন্য, বরকত পাওয়ার জন্য, ওই সাহারির যে বরকত আছে ওইটার থেকে আপনি মাহরুম হয়ে যাবেন যদি আপনি উপবাস রোজা রাখেন। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় বলি ওয়াইশা রোজা, বলি না আমরা? এই ওয়াইশা রোজাটা রাখার চেষ্টা করবেন না। কেন? কারণ সাহারির মধ্যে আলাদা রহমত ঢেলে দিয়েছেন, বরকত ঢেলে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় আপনারা মনে রাখার চেষ্টা করবেন, রমাদানুল কারীম হচ্ছে মানুষকে গুনাহগার থেকে মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ। গুনাহগার থেকে কি বানায়? মুত্তাকি বানায়। পরহেজগারিতা অবলম্বন করার জন্য উম্মতকে একেবারে ইসলামের দিকে আহ্বান করে। তো সেই জন্য আমি আপনি প্রত্যেকেই সাহারি খাওয়ার জন্য উঠি, কিন্তু প্রত্যেকে যদি বেশিরভাগ 20 থেকে 30টা মিনিট আগে উঠে, অন্তত এই রমাদানুল কারীমের মধ্যে তাহাজ্জুদের অভ্যাসটা যদি করি, তাহলে এই তাহাজ্জুদের অভ্যাসটা আমাকে আপনাকে অন্যান্য মাসের মধ্যে অটোমেটিক তাহাজ্জুদ পড়ার জন্য ধাবিত করবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সেই জন্য এই রমাদানুল কারীমে আমরা সাহারি খাওয়ার জন্য প্রত্যেকেই উঠি, কিন্তু 30টা মিনিট আগে যদি উঠে উযু কালাম করে এই তাহাজ্জুদের অভ্যাসটা করতে পারি, এটা আপনি এক মাস যখন অভ্যাস করে ফেলবেন, দেখবেন একটা সময় গিয়ে আপনি অন্যান্য মাসের মধ্যে একদিন ঘুম ভেঙে গেলে আপনার তাহাজ্জুদ করতে মনে চাইবে। ঠিক কিনা বাবা?
কেন? কারণ এই রমাদানুল কারীম আমাকে আপনাকে এমন শিক্ষা দেয়, এই রমাদানুল কারীম সারাদিন যখন আমরা কিছু খাই না, এই না খাইতে 30টা দিন যখন আমি আপনি রোজার মাধ্যমে পার করে দেই, যেই দিন ঈদের দিন আসে, ওই ঈদের দিন দুপুরে আমি আপনি প্রত্যেকে সেমাই বলেন, চিনি বলেন, যাই কিছু খাই না কেন, প্রত্যেকটা কিছু খাওয়ার সময় একটা আনিজি লাগে। ঈদের দিন মানুষ খাবার খাইতে চায় না। অর্থাৎ এই রমাদানুল কারীমটা আমাকে আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছে, উম্মত দিনের বেলায় খাবার খাওয়া যাবে না, খাবার তো আমরা খাই, পবিত্র জিনিস। এইটা অভ্যাস যখন করে দিয়েছে, আমাকে আপনাকে তাহাজ্জুদের অভ্যাস এই রমাদানুল কারীম করে দিতে পারে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য রমাদানুল কারীমে সাহরি খাওয়ার জন্য আমি আপনি যখন উঠবো, আল্লাহর ওয়াস্তে 30টা মিনিট আগে উঠেন, অথবা যে সময়টুকু আছে তার কিছুটা আগে উঠে আমি আপনি যদি তাহাজ্জুদের এই নামাজটা পড়তে পারি, তাহাজ্জুদের ফজিলত শুরু হবে মাগার শেষ নাই। সুবহানাল্লাহ। এটা শুধু আমার আপনার নেকির পাল্লা ভারী করবে, শুধু তাই নয়, এটা আমার আপনার দুনিয়াবি প্রত্যেকটা জিনিসের মধ্যে কাজে আসবে। দেখেন, আমার কথা আমি বলি, এবং প্রায় অনেক ঘটনা আমি নিজে শুনেছি এবং নিজে পড়েছি। মানুষ দুনিয়াবি সফলতা পাওয়ার পিছনে অন্যতম একটা হাতিয়ার, অন্যতম একটা বুলেট, অন্যতম একটা অস্ত্রের নাম হলো তাহাজ্জুদ। আপনার যতগুলো কষ্ট আছে, যতগুলো বিষয় আছে, সবগুলো শেয়ার করার জন্য আল্লাহর সাথে একটা শেয়ারিট আছে, ওই শেয়ারিটের নাম হলো তাহাজ্জুদ। দেখেন, দুনিয়ার জমিনে আমি আপনি প্রত্যেকে একজন আরেকজনকে যদি শেয়ার করি, একদিন সুযোগ পেলে আপনাকে বাস দিবে। কিরকম বাস? দুনিয়াবি কথাটা হলো, আপনাকে সুযোগ পেলে আপনার দুর্বল স্থান ধরে টান দিবে, কোন একটা কথা বলে ফেলবে। কিন্তু সমস্ত গোপনীয়তা কথা আপনি যদি তাহাজ্জুদের মুসল্লায়, অর্থাৎ তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে শেয়ার করেন, আল্লাহ কোনোদিন খোঁটা দিবে? আল্লাহ কোনোদিন আপনাকে বলবে ওই অবস্থার মধ্যে আমার কাছে আসছ নাই, এই অবস্থার মধ্যে আসছস, এইভাবে কখনো খোঁটা দিবে না। তাহলে এই তাহাজ্জুদের ফজিলত শুরু আছে মাগার শেষ নেই। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যতা হাসিল করার জন্য রমাদানুল কারীমে এই মাসের মধ্যে একটা বিষয় আমি আপনি অভ্যাস করব। ওই অভ্যাসের নাম কি? বড় করে বলেন, ওই অভ্যাসের নাম কি? তাহাজ্জুদ এতই ফজিলতওয়ালা কেন? কারণ প্রত্যেকটা নামাজের আযান আছে, ঠিক কি না? তাহাজ্জুদের আযান আছে? তাহাজ্জুদের ইকামত আছে? নাই। তাহাজ্জুদের জন্য মসজিদ থেকে ডাকা হয় না। কিন্তু যেই নামাজের জন্য মসজিদ থেকে ডাকা হয় না, যেই নামাজের জন্য ইকামত নাই, ওইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নিজে নিজে গিয়ে বলতেছেন, আল্লাহ আমি নামাজ পড়তেছি, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। তো সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলে, ওই আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলা ওই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি না করার জন্য, দেখো এখনো ফজর হয় নাই। তারা তাহাজ্জুদের জায়নামাজে বিছিয়ে তাহাজ্জুদের মুসল্লায় আমি আল্লাহকে কেঁদে কেঁদে তারা ডাকতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, এই সাহারিটা খাওয়ার অভ্যাস আমরা প্রত্যেকেই করব। এবং এই যে রমাদানুল কারীম আমাকে আপনাকে এমন ফজিলত দিচ্ছে, তার মধ্যে একটা ফজিলত হচ্ছে রমাদানুল কারীমের যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আলাদা কোন রমাদানুল কারীমের এমনি কোন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন না। যেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন, ওই দরজার নাম হলো রায়্যান। বড় করে বলেন না। অর্থাৎ জান্নাতের অনেকগুলা দরজা আছে। যেই সমস্ত আল্লাহর বান্দারা রোজা রেখেছে, রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মর্যাদা দান করবেন, স্পেশাল একটা বিশেষ গেট দান করবেন। ওই গেটের নাম হলো রায়্যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আইনা সাইমুনা, ও আমার রোজাদার বান্দারা কোথায়? তখন সমস্ত রোজাদাররা ওইখানে যাবে। যাওয়ার পরে যারা রোজা রাখেন নাই, তারা ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সমস্ত রোজাদার একেবারে শেষ ব্যক্তি পর্যন্ত ওই গেট দিয়ে প্রবেশ করবে, ওই দরজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু গেট দিয়ে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আর কোনো রোজাদার নেই। অন্যান্য মানুষ কিন্তু ঢোকার চেষ্টা করবে, প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু গেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই জান্নাতের রায়্যান নামক জায়গা, অর্থাৎ দরজা দিয়ে আমি আপনি যদি প্রবেশ করতে চাই, তাহলে আমার আপনার এই রোজা রাখার দরকার আছে না নাই? অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা খিদা প্রচুর পরিমাণে আছে, রোজা রাখে না। তো সেই জন্য বাবা মা যারা আছে, আপনার সন্তান বালেক হয়ে গেছে, আপনার সন্তানকে আপনি ছোট মনে করে রোজা না রাখবেন না, অর্থাৎ রোজা না রাখার দিকে উৎসাহিত করবেন না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অর্থাৎ এই মাসটা যে পেয়েছে, এই মাসটা বলতে রোজার মাস যে ব্যক্তি পেয়েছে, ওই মানুষটা যাতে কি করে? রোজা রাখে। আর যেই ব্যক্তি অসুস্থ আছে, মুসাফির আছে, ওই বান্দা যাতে এটা কি না রাখে। অর্থাৎ অসুস্থতা ব্যক্তির জন্য এবং যারা মুসাফির আছে তাদের জন্য মাফ আছে, কিন্তু ঠিক
কিন্তু যারা এটা পরবর্তীতে আবার তাদের জন্য কাজ আদায় করতে হবে। তো সেই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন যেটি দান করেছেন রোজাদারের জন্য দুইটা শুভময় মুহূর্ত আছে। তবে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। এই দুইটা শুভময় মুহূর্তের মধ্যে একজন রোজাদার বান্দার জন্য দুইটা শুভময় মুহূর্ত। একটা হলো বান্দা যখন ইফতার নিয়ে বসে ওই অবস্থার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া ফিরিয়ে দিতে জানে না। তো সেই জন্য আমরা প্রত্যেকে সাহারির টেবিলে অর্থাৎ সাহারি পরিবেশন ইফতারের টেবিলে ইফতারে যখন আমরা খাবো ওই অবস্থার মধ্যে আমরা বেশি বেশি পরিমাণে কথা বলবো নাকি দোয়া করব? কিন্তু দেখা যায় সোনা মুড়ি এবং পেঁয়াজও যখন আমরা মাখি তখন সবচাইতে বেশি কথা ওই জায়গার মধ্যে আমরা বলি, ঠিক কিনা? বিভিন্ন ইফতার মাহফিল আমরা করি না? আপনাদের এখানে হয়তো ইফতার মাহফিল হয় না? বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হয়, কিন্তু ইফতার মাহফিলের মধ্যে ইফতারের আগে যে সময়টা আছে আল্লাহর ওয়াস্তে যারা ইফতার মাহফিলের আয়োজন করবেন এবং ইফতারের আয়োজন করবেন, মানুষকে খাওয়াবেন, ওই আল্লাহর বান্দারা ইফতারের কিছুটা সময় আগে আপনারা নিজে নিজে আনমনে দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন। কারণ দেখেন, একটু ভালো করে দেখেন, একজন রোজাদারের জন্য দুইটা শুভময় মুহূর্ত আছে। একটা হচ্ছে রোজাদার যখন ইফতার করে, সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে রোজাদার যখন আল্লাহর দিদার পায়, আল্লাহর সাক্ষাৎ পায়, ওইটা হলো রোজাদারের জন্য সবচাইতে সুখময় মুহূর্ত। দেখেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। কয় ব্যক্তির দোয়া বাবা? তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। এক ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ বাদশা, আছে না নাই? তাদের সমাজে বাদশা বলতে এমন বাদশা আছে যারা 1 টাকা দিলে, গ্রামের ভাষায় বলেন 1 টাকা দিলে লুই দেয়, 2 টাকা দিলে আরে দে, অর্থাৎ 1 টাকা দিয়েছেন আপনার পক্ষে বিচার এসে গেছে, 2 টাকা যখন আরেকজন দিয়েছে তার বিচার যেটা দিয়েছে তার বিপক্ষে আবার চলে গেছে, আছে না নাই? এইরকম শাসক নয় বাবা, এটা একটা মেসাল দিয়েছি, আবার কোনো বদনাম না, এটা হলো একটা নাম করতেছি। এইভাবে দেখেন, সেটা হলো যে আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ শাসক আছে, হককে হক বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। এই ধরনের শাসক যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কবুল করে। 2 নম্বরে হচ্ছে ইফতার নিয়ে কোন একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ইফতার করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল করে। 3 নম্বরে হচ্ছে যারা মুজলুম, জুলুমের শিকার যারা আছে, ওই ব্যক্তি যখন চোখের পানি ছেড়ে দেয় না এখনো, আল্লাহর কাছে ফরিয়াদ করার আগে ওই মুজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই জন্য এই সাহারি এবং ইফতার দুইটা বিষয় আমি আপনাদেরকে এই কারণে বললাম, কারণ দুইটা বিষয়ে আমরা কিন্তু গাফেল থাকি, অনবহিত থাকি। তো সেই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব এই দুইটা জিনিসটাতে ইবাদত ওয়ালা করার জন্য। কেমন? প্রত্যেকে মজলিসটা এমন ভাবে করব, ইবাদত ওয়ালা করব। তো প্রত্যেকে এই জায়গার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হলো ইফতার করানোর বেশি বেশি অভ্যাস করা। আমরা এই জিনিসটা করি না। রমাদানুল কারীমে আপনি যদি একটা রোজা রাখেন, আরেকজন ব্যক্তি যিনি রোজা রেখেছেন ওই ব্যক্তিকে যদি riwayতের মধ্যে আসতেছে, আপনি যদি এক ডুব পরিমাণ দুধ যদি পান করান ইফতারের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ পানি পান করাবেন। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানি দান করবেন, মাত্র এক ডুব দুধ এবং অথবা একটা খেজুর আপনি যদি একটা আল্লাহর বান্দাকে পান করান, কিয়ামতের ময়দানে আপনার শান মান ইজ্জত এমন ভাবে বেড়ে যাবে, আপনাকে যে হাউজে কাউসারের পানিটা পান করানো হবে, ওই হাউজে কাউসারের পানি পান করানোর সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যত বছর থাকবেন, যত সময় থাকবেন, আপনার কখনো পিপাসা লাগবে না। কেমন নিয়ামত আল্লাহ দান করেছেন। তো সেই জন্য ইফতার করানোর ব্যবস্থা আমরা প্রত্যেকেই, একটা হলো সমষ্টিগতভাবে, বিশেষ করে যারা যুব সমাজ আছে এবং যারা মসজিদ কমিটি, বিভিন্ন কমিটি যারা আছে, আমি প্রত্যেককে বলবো আপনারা এখানে যদি ইফতার মাহফিলের আয়োজন করেন, জিনিসটা ওইভাবে আয়োজন করবেন, কারণ এখন আয়োজনগুলো কিন্তু একেবারে কমার্শিয়াল হয়ে গেছে। তো সেই জন্য ইবাদতময় মাসে ইবাদতময়, আমরা প্রত্যেকে ইবাদতময় মাসে ইবাদতময় ইফতার মাহফিল করব। তো সেই জন্য আপনাদের এখানে অনেক সুন্দর আমি আয়োজন দেখেছি, আপনারাও ইনশাআল্লাহ এখানে করেন বা বাইরে করেন, যে এখানে আপনারা ইফতার মাহফিলের আয়োজন করেন না কেন, একজন ব্যক্তিকে যদি আপনারা ইফতার করান, এই ফজিলত সমষ্টিগত মানুষ প্রত্যেককে যদি আপনারা একসাথে নিয়ে করান, তাহলে ফজিলত আরো বেশি নাকি কম? সেই জন্য ইফতার মাহফিলটা আপনারা এমন ভাবে করবেন। আমার একটা নসিহত, আপনারা যে যেভাবে করেন, আমার একটা নসিহত হলো আসরের নামাজের আগে অন্তত পক্ষে গৌসিয়া খতমটা শেষ করানোর চেষ্টা করবেন। এটা হলে আপনার রোজার মধ্যে একটা গৌসিয়া খতম পাবেন আপনারা।
যেটা আমাদের জামিয়াতে হয় সব সময়। হ্যাঁ, তো সেজন্য যেই দিন ইফতার মাহফিল হয় আসরের পরে যে তাকরীর গুলো হবে, আসরের পরে আপনারা তাকরীরের জন্য রাখবেন, গৌসিয়া খতম আগে শেষ করে ফেলবেন। এরপরে আপনারা আসরের পরে তাকরীরের মাধ্যমে ইফতারের 10টা মিনিট আগে প্রত্যেকে দুরূদ শরীফ নিজে নিজে পড়ে ওয়াজ কালাম যা হয় আগে শেষ হয়ে প্রত্যেকে নিজে নিজে একটু ইবাদত করে একটা ভালো একটা মুনাজাতের জন্য আপনারা সময় রাখবেন, এবং ওই জায়গার মধ্যে আপনারা ইফতার মাহফিল বলেন অথবা ইফতার করানো বলেন, এটা আপনারা সুযোগ রাখবেন। বাসার মধ্যে কাউকে ইফতার করান বা কোন জায়গার মধ্যে আপনি ইফতার করান, দোকানের মধ্যে ইফতার করান, এই জায়গার মধ্যে ইফতার করান, মাহফিলের মধ্যে ইফতার করান, যেই জায়গার মধ্যে আপনি ইফতার করান না কেন, এই বিষয়গুলো যদি আপনি মেইনটেইন করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই ইফতার করানোটা যদি কবুল করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু তাই নয়, আল্লাহর যে সমস্ত রহমতের ফেরেশতারা আছে তার জন্য আগামী একটা বছর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। অর্থাৎ আপনি একজন মানুষকে ইফতার করাইছেন, কিন্তু এখানে শেষ নয়, আপনার সাথে লাইলাতুল কদর মতো একটা শুভময় রাত্রে, বরকতময় রাত্রে আপনার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, উনি আপনার সাথে মুসাফাহা করবেন। কিভাবে মুসাফাহা করবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কল দিয়ে আসবেন না, ওই দিন আপনার সাথে আধ্যাত্মিকভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে আরেকজন ব্যক্তিকে ইফতার করিয়েছেন সেটার ফজিলত হচ্ছে সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সরদার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে এসে মুসাফাহা করবে। শুধু তাই নয়, আপনার নাম নিয়ে, আপনার বংশ পরম্পরার নাম নিয়ে লাইলাতুল কদরের মতো রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে শবে কদরের রাতে। সেজন্য ইফতার করার অভ্যাসটা আমাদের প্রত্যেকের করার দরকার আছে না নাই? দেখেন।